রাখছে আমার ভালোই আছি মোটামুটি আল্লাহ পাক। আপনার দেশের বাসা কোথায়? আমার জন্মস্থান বাড়ি গেলো যশোর ডিস্ট্রিক্টে। যশোরে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, এখন বর্তমানে আছে খালি 3টে ভাই, আছাড়া আর কেউ নেই। আর ভাই ভাবিরা এরাই আছে। দাদি নাই, আপনার ছেলে সন্তান নেই? না, আপনি শুধু এখন একা? আমি এখন বর্তমানে একা। আপনার মানে বাড়ি, ভিটা বাড়ি আছে? না, আমার কোনো ভিটা বাড়ি নেই। তবে কমলাপুর রেল স্টেশনে এখানে কতদিন যাবত আপনি? আমি এখানে মনে করেন যে আজকে প্রায় 50-60 বছর ধরে এই কমলাপুর স্টেশনে? এখানে। কমলাপুর স্টেশনে 50-60 বছর? জি। মানে আপনি তো প্রায় 60 বছর আপনার জীবনের অর্ধেকটা সময় এখানে কাটাই দিয়েছেন, মানে জীবনের বেশি ছোট সময়টা থেকে কাটাই দিয়েছেন ছোট থেকে এইখানে মনে করেন। ছোট থেকে। তারপরে ছোট মনে থেকে ছিল আপনার বাবা মা ছিল এইখানে না মনে তখন? করেন আমার বাবা মা বাইচে ছিল। হুম। বাবা মা বাইচে থাকার পর আমি তাদের কাছে ছিলাম। যখন আমার বাবা মা মারা যায় যুদ্ধের সময়, ওই টাইমে আমি মনে করেন যুদ্ধের সময় পলায় চলে আসি ঢাকা। আমি ওই সময় বুঝতাম না যে এটা ঢাকা। আমি চলে আসছিলাম, আসার পরে এই পর্যন্তই আমি এই জায়গায় পড়ে আছি। মানে যুদ্ধের সময় আপনার বাবা মা ওই মারা যায়? মারা যায় তারা মনে করেন যে কই আছে, মরে গেছে, এখন তাদের কোনো খবর নাই। এমনি ভাই বেড়াদার আছে, ভাই বেড়াদার খবর পাই, কিন্তু ভাই বেড়াদার বাপ মা কেউ নাই। মানে ওই দুঃখে মনে করেন বাড়ি ঘরে আর যাই না। আপনি এমনিতে মানে আপনি বাসায় গিয়েছিলেন আপনার বাড়িতে, যে হ্যাঁ, ছোটবেলা গেছিলাম। আসছিলেন যে? হ্যাঁ, গেছি। আমার ভাইরা আসছে, ভাইরা নিয়ে গেছে আমার ছবি পাওয়ার পরে। এবং এর আগে মনে করেন যে প্রায় 40 বছর পরে আমার ছবি পাইছে তারা। তারা যখন দেখতে পারছে, দেখার পরে আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো বাড়িঘর দেখলাম। কিন্তু আমাদের নিজের কোনো বাড়িঘর নেই। এটা মনে করেন বর্তমানে ভাইরা নিজেরা করে নিছে। বাপের কোনো অর্থ সম্পদ ছিল না, এই জন্যই মনে করেন যে কোনো কিছু। এমনিতে এখন কি কিছু করেন? এখন এই মনে করেন যে টুকটাক কর্ম করি, বোতল মোতল টুকাই। আবার কি আমার একটা ব্যবসা ছিল, পানের দোকান ছিল। দোকানটা নষ্ট হয়ে যাওয়ার পরে, চুরি হয়ে যাওয়ার পরে আমি বহুত অসহায় পড়ে আছি। পানির ব্যবসা ছিল? জি। মানে পানির ব্যবসা কি হয়েছে? এই ডালা ডুলা সব চুরি নিয়ে গেছে গা। পানির ডালা নিয়ে গেছে? ডালা নিয়ে গেছে মনে পানের করেন। পানের? হ্যাঁ, পানের। ও আচ্ছা, আমি মনে করছি পানি। যাই হোক, পানি না। পান বিক্রি করতেন না? জি। আগে পানের ব্যবসা কত ছিল। টাকা ইনকাম হইতো দৈনিক? আর এই ব্যবসা করলে আমার মনে করেন আর 500 টাকা মতন থাকতো ডেলি, খায়ালে চলে ফিরে। 500 টাকা থাকতো? হ্যাঁ, ওটা আমি চলতে পারতাম। দু এক পয়সা জমাইতে পারতাম। ওই পয়সা করে জমাইছিলাম, যা এটি সব চোরে মোরে খায়া লাইলো। ডালামালা নিয়ে গেল। নিজের মনে করেন অনেক অসহায় হইয়া আমি কি করুম, যাই হোক, পেট তো চালান লাগবো, এই জন্য মনে করেন বোতল মোতল টুকাই। তারপরেও আল্লাহর কাছে আশা আছি, যদি আল্লাহ কোনো দিক থেকে কোনো সময় মিলাই যায়, তারপরে মনে করেন আবার ব্যবসায় নামবো। এটা আপনার আপনার রিজিকে যদি থাকে, কেউ না কেউ আপনাকে আবার দিয়ে দেবে। দিয়া দিবে, ওই আশায় আছি যে হ্যাঁ। তার বিনিময়ে আমি হয়তো মনে করেন যে আমি আমার ব্যবসা আমি আবার ধরে নেব, আল্লাহ যদি আমার বাচ্চা রাখে। কেননা আমি আপনি আপাতত মানে নর্মাল যে কিছু জিনিস আছে না, যেমন ওই যে এখানে বিক্রি হয় ব্রাশ, হ্যাঁ, টিস্যু, তারপর হচ্ছে আপনার এই যে মাস্ক, এগুলো হচ্ছে আপনার কষ্ট ছাড়া। কষ্ট হ্যাঁ। ছাড়া হলেও এটি আমার দ্বারা সম্ভব না, কারণ আমার আমার ব্যবসার ভিতরে যে আমি দেখছি, আমার ব্যবসার ভিতরে আমার পানের ব্যবসা ছাড়া আমি ছোটোর থেকে মনে করেন এই ব্যবসায়ী করে আইছি। আজকে এত দীর্ঘ বছর ধরে এই এলাকা, অর্থ এলাকায় সবাই জানে যে আমি এই ব্যবসাটাই করি। কিন্তু এখন মনে করেন সবাই আফসোস করতেছে যে কী মানুষ কী হয়ে গেল গা, যেই মানুষের কাছে এত টাকা পয়সা ছিল, ওই মানুষ হঠাৎ করে এরকম হয়ে গেল গা। তা আমি আমার ভিতরে ব্যথা আমি কারে করবো, আমারটা আমি চাপা দিয়ে রাখি। নিচে আমার কপাল নিয়ে গেছে, আমার কপাল নেই, হয়তো কি আমার একটু কষ্ট হয়েছে। বা যাই হোক, যেভাবে হোক আল্লাহ পাক আমার রহমত দিলে আমি আবার যোগাই লমু। যাক, ইনশাল্লাহ, চিন্তা করেন না, কেউ না কেউ কারো না কারোর হ্যাঁ, মাধ্যমে আল্লাহ আপনাকে হেল্প মিলাই করবে। দিতে পারে, এই জন্য আমার কোনো আই নেই। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করেন না। আর এখানে এমনি থাকা খাওয়া তো কষ্ট হয় না? হ্যাঁ, খাওয়া থাকা কষ্ট হয়, তারপরেও চলি, থাকি এই জায়গায়। অভ্যাস তো হয়ে গেছে। দীর্ঘ বছর ধরে এখানে চলছি। আর তাছাড়া এইখানে মনে করেন যেসব ছেলেবেলে আসছে সবাই নানা না করে ডাকে। হুম। কেউ মনে করেন ভাই করে ডাকে, কেউ আসছে কাকা করে ডাকে। মানে এইসব পোলাপান নিয়েই আমি আনন্দ ফুর্তি করে চলি। জীবনটা এইভাবে কাটাই জীবনটা দিতেছে। এইভাবেই কাটাই দিচ্ছি। তো দর্শক, আসলে ওনার কথা শুনলাম। আসলে একটা মানুষ 60 বছর স্টেশনে থাইকা মানে তার জীবনটা পার করে দিছে। আসলে ছোটবেলা বাবা মা হারায় ফেললে আসলে তার জীবন আর কিছুই থাকে না। তো সেই জায়গা থেকে উনি কমলাপুর আজকে 60টা বছর ইনি কাটাই দিছে। এখানে যারা এই যে পথ শিশু আছে, যারা ছোট ছোট বাচ্চারা আছে, ওনার বয়সে অনেক ছোট ছোট যারা, তাদের সাথে উনি জীবনটা পার করে দিচ্ছে হাসি খুশি থাইকা। তো
ওনার লাস্ট বয়সে যেটা মানে যেটা করে খাইতো, যেটা করে উপার্জন করতো, তার একটা পানের ডালা ছিল। এই পানের ডালারা মানে চুরি করে নিয়ে গেছে। আসলে ওনার যে কর্মস্থল মানে যেটা ছিল, শেষ সম্বল ছিল, সেই জিনিসটাও চুরি করে নিয়ে গেছে। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। আসলে একটা মানুষ যেটা দিয়ে তার রুটি রোজগার হয়, সেই জিনিসটা যদি তার কাছ থেকে নিয়ে যায়, মানে তখন এই মানুষটা মানে হাত পাতা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো সেই জায়গা থেকে ওনার তো যথেষ্ট বয়স হয়েছে। তো সেই জায়গা থেকে এখন চাইলেও কিন্তু একটা কষ্টের কাজ করতে পারবে না। ওই যেটা পানের ডালা, এটা সহজ একটা কাজ ছিল। মানে যেখানে যে কোনো জায়গায় নিয়ে এসে দাঁড়াইলে বিক্রি করতে পারতো। তা আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ এটা কোনো না ভাবে কোনোভাবে আল্লাহ আপনাকে যাক, ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ, এটা তো হ্যাঁ, তো দর্শক, কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। কেউ যদি ওনাকে সহযোগিতা নাও করতে পারেন, ভিডিওটা শেয়ার করেন। শেয়ার করলে দেখা যাচ্ছে আরেকটা মানুষ, ভালো মানুষের কাছে গেলে দেখা যাচ্ছে এই মানুষটাকে খুঁজে বের করে হলো তাকে সহযোগিতার হাত বাড়ায় দিতে পারে। তো এইটুকু উপকার আপনারা করতে পারেন যে আপনারা যদি নিজে সহযোগিতা না করতে পারেন, ভিডিওটা ছড়ায় দেন যেন সবার কাছে যায় এবং ভালো মানুষের চোখে পড়ে, ভালো মানুষের কাছে গেলে যেন এই মানুষটা সহযোগিতা পায়। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।